খুব আদর করা হচ্ছে না? আমাকে তো এভাবে আদর করো না। আই, একদম মিথ্যা কথা বলবি না। তোকে আদর করি না? এখন তো করছো না, আমাকেও আদর করো। আয় বলে বাবা, আমার ছেলে আদর করবে। কি রে বিল্টু, ঠাম্মাকে জ্বালাচ্ছিস না তো? আরে আমি ভালো আছি তো, দেখ ভালো হয়ে গেছি, কাঁদছিস কেন? সত্যি তোরা দুই ভাই বোনই পাগল। একজন একটু আগে কেঁদে গেল, এখন আবার তুই কাঁদছিস। আমি ভালো আছি, দেখ। কে কেঁদে গেল প্রতিমা? পড়ি, মনে হলো পড়ি এসছিল। ও ভালো তো, ভালো। না 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 প্রতিমা, পড়ি কি করে আসবে? পড়ি আসেনি, ও তোমার মনের ভুল। চ বিল্টু, চ চ, আমরা এখন যাই। এই তো এলেন দাদা। হ্যাঁ, এটা তো বাড়ি নয় যে অনেকক্ষণ থাকবো। এখানে তো বেশিক্ষণ থাকার অনুমতি নেই। দিদি ভাই, নীল, ওরা ভালো আছে? আছে, ওরা তো কখনো খারাপ থাকে না প্রতিমা। ওরা ওদের মতো আছে, তুমি তুমি ওদের কথা বাদ দাও। আর মা? ভালো আছে। তুমি ভালো আছো শুনে তারপর থেকে মা ভালো আছে প্রতিমা। চল বিল্টু, এবার যাই, চল। মা আসি। এসো, ঠাম্মাকে একদম জ্বালাবে না, আর মন দিয়ে নিজের পড়া নিজে করে নেবে, কেমন? তুমি চিন্তা করো না মা, তুমি সুস্থ হয়ে বাড়ি ফেরা, সব ঠিক হয়ে যাবে। আয় এখানে। মা, আমাকে আরেকটু আদর করে দাও না ভাইকে। ভালোভাবে থাকবি। মনীষ, ভাই, আচ্ছা এখানে আপনাদের ম্যাডাম একটু আগে ছিলেন, কোথায় গেলেন জানেন? কই দেখিনি তো। চর্চিত এইভাবে লুকিয়ে বেড়াচ্ছে কেন? এখনই এখানে ছিল, গেলটা কোথায়? বিল্টু বাবু, আসার সময় ঠাম্মা কি বলে দিয়েছে ভুলে গেছিস? ও হ্যাঁ, মায়ের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম। কি রে ওটা? ঠাম্মা তোমার জন্য পুজো দিয়েছে, তার ফুল। হ্যাঁ, রাধা মাধবের আশীর্বাদ। হ্যাঁ প্রতিমা। দাদা, মা মা আমাদের দিকে এসছেন, রাধা মাধবের পুজো মা নিজে দিয়েছেন দাদা। হ্যাঁ, কিন্তু তুমি বেশি উত্তেজিত হও না প্রতিমা। তুমি এখানে আসার পর থেকে তো ঠাম্মা রাধা মাধবের পাই পড়ে আছে।
ভালোই হয়েছে। রাধা মাধব এতদিনে নিজের আসল ভক্তকে কাছে পেয়েছে। মাকে না পেয়ে যে রাধা মাধব খুব কষ্টে ছিল দাদা। কষ্টে তো আমরাও আছি প্রতিমা। ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না। এভাবে আলাদা থাকতে আর ভালো লাগছে না, বিশ্বাস করো। আলাদা কি আপনি আছেন দাদা? আলাদা থাকলে কি আপনি এখানে আসতেন? হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু মাঝে মাঝে আমার কি মনে হয় জানো তো প্রতিমা, মনে হয় উঠোনের এই পাঁচিলটাকে ভেঙে গুঁড়িয়ে দিই আমি। মামা এই সময়? হ্যাঁ মামা বলো। ঝিলিক, তুই কোথায় রে? আমি তো নার্সিং হোমে ছিলাম, এখন কলেজ যাচ্ছি। কলেজে যাওয়ার দরকার নেই, বাড়ি চলে আয়। কেন? মনির কিছু হয়েছে নাকি? দিদির কিছু হলে আমি সামলাতে পারতাম, তোকে খবর দেওয়ার প্রয়োজন হতো না। তাহলে তুই এক কাজ কর, তুই গাড়িটা ঘুরিয়ে বাড়ি চলে। মামা মামা তুমি আমাকে কিছু লুকোচ্ছ? বলো না মামা, মনির কিছু হয়নি তো? বলো না আমাকে। আমি তোকে কিছু লুকোচ্ছি না, আর মনিরও কিছু হয়নি। তোর মনে সিন্দুক খুলেছে, আর তারপরেই তোকে ডাকতে বলেছে। কতক্ষণে আসছিস? গাড়িটা ঘুরিয়ে আনতে যতক্ষণ। তাড়াতাড়ি কর, আমরা সবাই তোর জন্য ওয়েট করছি। সবাই মানে? এলেই দেখতে পাবি। কি বললো? কি আবার বলবে? নাকামি করছি না? মনির শরীর ঠিক আছে তো? দরদ দরদ দেখাচ্ছে। আসছে তো নাকি? আসবেন না মানে? না এসে যাবে কোথায়? ব্যাস, এখন ভালোই ভালোই সব মিটে গেলেই হয়। মিটবে রানী, মিটবেই। এবার যা জাল বিছিয়েছি না, সেটা কেটে বেরোনোর ক্ষমতা ঝিলিকের নেই। 5 লাখ টাকাও কোত্থেকে পেল সে কথা যদি উত্তম নাও দেয়, সিন্ধুক থেকে 5 লাখ টাকা গেল কোথায় সেটার উত্তর তো দিতে হবে। কি উত্তর দেবে? ফেরত দিতে পারবে 5 লাখ টাকা? মনি যে সিন্দুক খুলবে আমি আগেই বুঝতে পেরেছি মামা। সেই জন্যই তো আমার থেকে চাবি নিয়েছে মনি। কিন্তু কি এমন হলো যে আমাকে ডেকে পাঠালো? তবে কি সিন্দুক থেকে টাকা হারিয়েছে? রাস্তা থেকে টাকা ছিনতাই হতে পারে, সিন্দুক থেকে তো আর টাকা ছিনতাই হতে পারে না, চুরি হতে পারে। তবে কি চুরি হয়েছে? আমি চুরি করিনি, আর সেইটা আমি তোমায় প্রমাণ দিতে পারি। তুই প্রমাণ দিতে পারবি? তোমায় ছাড়া ঘুম আসি